শুভ সকাল, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে দিনের ব্লগটা এখন থেকে শুরু করছি। আজকে হয়েছে শুক্রবার। তো শুক্রবার দিনের ব্লগটা শুরু করলাম। তো ছাদে গেলাম, ছাদে গিয়ে জুতোগুলো ধুয়ে দিয়েছিলাম। তো এগুলো শুকাচ্ছেই না, যেহেতু আমাদের এখানে তো প্রচুর ঠান্ডা পড়েছে এখন, আর শুকাচ্ছেই না। তো সেই জন্য ওগুলো আমার দেখতে আসলাম যে শুকিয়েছে কিনা, ছাদেই ছিল আর কি। তো সেই ব্রাশ করতে করতে আসলাম, এখন যাবো ফ্রেশ ট্রেশ হবো, রেডি হবো আর কি। তো তখন থেকে আমি ভিডিওটা শুরু করলাম। আর এটা হয়েছে শুক্রবার দিনের ভিডিও, তোমাদেরকে আমি শেয়ার করছি। আজকে আর মানে সেরকম ভাবে ভিডিও করলাম, মানে শনিবার দিনটা ভিডিও আর শেয়ার করলাম না তোমাদের সাথে। তারপর দিকে দেখো এখানে সূর্য উঠেছে, সূর্যটাই কিন্তু থাকে, কিন্তু সে 11টা অব্দি, এর চেয়ে বেশি আর থাকে না। 11টাতে থাকবে, তারপরে যা ঠান্ডা পড়ে, আমাদের শিলংয়ের অবস্থা খুবই খারাপ ঠান্ডা সিজনের জন্য এখন। তো এখন আমি আসলাম, ফ্রেশ ট্রেশ হলাম, ফ্রেশ ট্রেশ হয়ে রেডি টেডি হচ্ছি এই আর কি, বেরোবো। আর যা ঠান্ডা পড়েছে, ঠান্ডার তো বলে লাভ নেই। সেই ডিসেম্বর আর জানুয়ারিতে মানে কিভাবে কাটাবো সেটা বুঝতে পারছি না, প্রচুর পরিমাণে ঠান্ডা। কি পরে যাব, মোজা পরে যাচ্ছি, প্যান্ট পরে যাচ্ছি দুটো দুটো, মানে তারপরে দিকে জ্যাকেট যদি থাকছে সেই ভিতরে একটা আছে, তারপরে উপরে আরো মোটা জ্যাকেট পরছি, তারপরে দিকেও যা ঠান্ডা লাগে, মানে পাটায় পুরো ঝিমঝিম ঝিমঝিম করে আর কি। তো যাই হোক, তো আমি এখানে রেডি হয়ে যাচ্ছি, রেডি হয়ে চাটা খাবো। চা এনে দিয়ে গেছে ম্যাম, দিদিকে দেখো ধোয়া উঠছে, তুমি তো বুঝতেই পারছো দেখে, ধোয়াটা উঠছি আর কি। তখন খাবো, রেডি হচ্ছি, রেডি রেডি হয়ে আমি হচ্ছে খেতে বসি। খেতে বসতে লাগলে টাইম হয়ে যায়, কারণ তখন রেডি না হয় তো আর বেরোনো যাবে না। কিন্তু খেতে বসে তারপরে দেখি মানে ওর কি রেডি হয়ে খেলে তো না খেয়ে অটো রেখেও চলে যাওয়া যায়। কিন্তু যদি না খাই তাহলে মানে রেডি না হয় তাহলে রেডি হতে টাইম লাগে, সেই জন্য। আমার লেবু জল তো আমার রেডি করা হয়েই গেছে, আর এদিকে টিফিন ম্যাম প্যাক করে দিয়েছে আমাকে। আর এখানে চিড়ে ভাজা, সেটা তো বললামই তোমাদেরকে, তোমরা জানো চিড়ে ভাজা খাচ্ছি। তাড়াহুড়োর মধ্যে সেই বিস্কিট দিয়ে তো কিচ্ছু হয় না। ঠান্ডার মধ্যে এই সকালবেলা উঠে এই সকাল সকাল ব্রেকফাস্ট করা, সেই প্রচুর চাপ আর কি। তো যাই হোক, তো আমি এখানে এখন রেডি হয়ে যাচ্ছি, রেডি হয়ে তারপরে খেতে বসবো। তো আর এখন উইন্টারের সিজন, এখন আর ম্যাম পামির এরকম ভাবে স্কুল নেই, ম্যামের তো চলছে যাচ্ছে, মানে রেগুলার হচ্ছে না। আর পামির স্কুল নেই। আর এদিকে দেখো আমার জ্যাকেটের পকেটটা পিছন দিকে চলে গেছে, এটাকে বের করতে হবে একটু, মানে ক্যাপটা আর কি ফুলে রয়েছিল। আর এদিকে দেখো জল খেতে বসেছি। সকাল সকালই মানে আমার লেবু জলটা সকালে একবার, কখনো যদি পারি তাহলে দুবার করে খাচ্ছি, আর যখন পারছি না তখন সকালবেলায় একবারই খাচ্ছি আর কি। তো দুই বেলাই খাওয়ার চেষ্টা করি, দুই বেলায় খেলে মানে শরীরটা ফিট থাকে আমার, না হলে আমার যা প্রবলেম হয়, পেটের সমস্যা তো সেই সমস্যা। তো সেই জন্য লেবু জলটা খেলে আমি শান্তি পাই আর কি। তো সেই জন্য। আর খেলে নাকি ফ্যাটসও কমে, অনেকে বলেছে লেবু জল খেলে নাকি ফ্যাটসও কমে। তো যাই হোক, আমি তো যে পরিমাণে দেখেছি তোমরা, আমি যে পরিমাণে খাই আর কি, তেল খাই, পাঠার মাংসের তেল খাই। তো যাই হোক, তো এখানে দেখো এটা আছে বিকেল বেলার ভিডিও। সকাল বিকেলে গেলাম না অফিসে, অফিস থেকে আসলাম, এসে দেখি প্রচুর খিদে লেগেছে। তোমাকে বললাম আমি কিছু বানানা। তো ঠান্ডার সময় তাড়াতাড়ি খেয়ে নিই, যেহেতু অফিসে গেলেই 12টার সঙ্গে সঙ্গে এখন খেয়ে নিই, না হলে ঠান্ডা হয়ে যায়। তো সেই জন্য 12টার আগে আগে খেয়ে নিই। তো খিদেও লেগে যায়, 12টার আগে আগে খেয়ে নিলে সেই মানে 5টার পরে, 5টা বাজতে বাজতে খিদেই লেগে যায়। তো ভাবলাম যে ওকে ম্যামকে বললাম ম্যাম করে কিছু বানা, ম্যাগি নিয়ে। তো বলছে ওয়াই ওয়াই নিয়ে আসবে, একটা ডিম আছে, ডিম দিয়েও বানাবে। বলছি ঠিক আছে। তো এরকম ও এরকম ভাবে বানায়, আমার কিন্তু খেতে ভালো লাগে না। আমার যে মিক্স করে দিলে মানে কিরকম একটা লাগে আমার, মানে অল্প শক্ত শক্ত থাকলে ডিমটা তাহলে ভালো লাগে, বেশি মিক্স করে এরকম মিক্স করে দিলে ভালো লাগে না। তো যাই হোক, একটা ডিম ছিল, ওইটা দিয়ে আর কি ও করলো। তো যাই হোক, তো চলো তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম, মানে দেখাচ্ছি, সঙ্গে থাকো। আর এদিকে দেখো ও বানাচ্ছি, আমি আর বসে বসে রয়েছি আর কি। কি বলি, যে ঠান্ডা, যে ঠান্ডা আর কি, মানে বলার উপরে মানে কি করে মানে কি পরিমাণে বললে তোমরা বিশ্বাস করবে, এত ঠান্ডা পড়েছে আর কি। তো যাই হোক, ও বেড়ে নিয়েছে, এখন আমরা খাই। ওকে বলছে যে ম্যাগি আন, কিন্তু ও বলছে যে না, ওয়াই ওয়াই খাবে। তো ওয়াই ওয়াই এটা হলে ভালো লাগে, আমি অন্যরকম বানাই ওয়াই ওয়াই, আমি অ্যাকচুয়ালি এরকম বানাই না, আমি ভাজা ভাজা করে বানাই, এটা খেতে ভালো লাগে। তো এরকম সিম্পলও গরমের মধ্যে আবার ঠান্ডার মধ্যে গরম গরম স্যুপ দিয়ে খাওয়া যায়। এদিকে দেখো পাম্মি বানিয়েছিল বিস্কুট দিয়ে, চকলেট বানিয়েছিল নাকি, খেলামও না, ও দিয়েছিল খাওয়ার জন্য, খেলামও না, ভুলে গেলাম কি হলো, এটা ভুলে গেলাম, এখন মনে পড়েছে দেখে। ও বলছিল মিমি খেয়ে, বলছি রাখো খাবো পরে। এরপরে কি হলো বলতে পারলাম না। তো যাই হোক, এখান দেখো আমরা বসেছি খেতে, আর আমি কি বলছি ম্যাম চাদর দিয়ে আমাকে, আমি ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে সোয়েটার গায়ে দিয়ে বসেছি, তারপরে দেখো মনে হচ্ছে আমার গায়ে ঠান্ডা, পরিমাণ ঠান্ডা। তো যাই হোক, এখন আমরা বসে বসে খাবো আর কি। এদিকে দেখো আমি চাদর গায়ে দিয়ে দিয়েছি, চাদর গায়ে দিয়ে, কাপড় গায়ে দিয়ে, সবকিছু ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট দিয়ে, তারপরে মানে পোষাতে পারছি না আর কি, এত ঠান্ডা। এখন গরম গরম ম্যাগি খাচ্ছি, ওয়াই ওয়াই খাচ্ছি। আর দেখি শান্তি পাওয়া যায় কিনা। এইদিকে দেখো মুনু, মুনু চিড়ে ভাজা খাওয়ার জন্য পাগল, কিন্তু ওয়াই ওয়াই দিচ্ছি খায় না। বললাম খাও, অল্প ওয়াই ওয়াই খাও, নাও খাবে না, এই যেখানে দিয়ে রেখেছিলাম খাও, খাবে না। মেও মেও করছে কিন্তু খাবে না। আবার চিড়ে ভাজা দিলে সেই পরিমাণে ওই চিড়ে ভাজা খেতে ভালোবাসে। তো যাই হোক, যে দিচ্ছি বারবার মেও মেও করছে, খাচ্ছে না। তো
যাই হোক আমরা তিনজনই বসেছি, মা এখনো আসেননি, মা আসবেন আর কি। তো যাই হোক, তো চলো ভিডিওটা তো শুরু করলাম, সঙ্গে থাকো। আর এই ভিডিওটা আমি ভাবলাম যে শনিবারে দেবো ভেবেছিলাম, আর শনিবারে এডিটিং এর জন্য আর দিতে পারলাম না। শনিবার বলছি ওই একচুয়ালি সরি, তোমাদেরকে বলতে ভুলে গেছি, এটা ছিল কি বাজে ভিডিও ছিল। হ্যাঁ এটা শনিবার হ্যাঁ শুক্রবারেরই ভিডিও ছিল, এটা আমি ভুলে গেছি। জানি না, হ্যাঁ আমি কি দেখেছো, শুক্রবারের ভিডিও ছিল, আমি একদিন গ্যাপ করেছিলাম না কি জানি না। শুক্রবারেরই ছিল, হ্যাঁ কারণ আগামীকাল। হ্যাঁ হ্যাঁ শুক্রবারই ছিল। আর এদিকে দেখো মা নিয়ে এসছে ভুট্টা, আমরা তো মকই বলি এটাকে, অনেকে তো শুদ্ধ ভাষাতে ভুট্টা বলে। তো মেমে নাকি খেতে ইচ্ছে করছিল, তো মাকে বলছি এটা আনতে। মা বলছিল এখন কি আনতে পাওয়া যাবে নাকি। ম্যাম বলছে নাকি যে রোডে দেখেছে ও, তো সেই জন্য আর এনেছি। অন্য কি হয়েছে মানে সেরকম ভাবে মানে এটার মধ্যে হয় না, পুক্ত হয় না যেটাকে বলে, মানে যেরকম যেটা মানে মিষ্টি হয় না আর কি। মিষ্টিও না, মানে এই যে শক্ত শক্ত হতে লাগে, সেই শক্ত শক্তটা হয় না, মানে খাচ্ছি নরম নরম লাগছে। কিন্তু এটা মানে এরকম ভাবে মানে হয় না আর কি, মানে ফুটে না আর কি, খেতে এত টেস্টি লাগছে না, নরম নরম লাগছে। তো যাই হোক আমি অল্প খাচ্ছিলাম, মেম একটা খাচ্ছিল, আমি মা দুটারই ছিলেন, মেম একটা খাচ্ছিল, আমি আর আমি অল্প অল্প খাচ্ছিলাম। তো যাই হোক মেমও খাচ্ছে, মেমে নাকি হঠাৎ করে খেতে ইচ্ছা করলো। আমার এটা ভালো লাগে না, আমার এটা সুইট কর্ন যেটা থাকে বাটার দিয়ে করে ওইটা ভালো লাগে খেতে। এদিকে দেখো মনু শুধু খাওয়ার জন্য মেয়ে করবে, কিন্তু দিলে খাবে না। তো যাই হোক, তো এখন খাবো চা, চা খাওয়া হয় নাই, চা খাবো। আর এদিকে দেখো তোমাদেরকে আমি কি বলি, ভিডিও করব, ভিডিও করব আমি কিছু বুঝতে পারি না, সময় দিয়ে পাচ্ছি না, কি ভিডিও করব সেটাও বুঝতে পারছি না। তো এই আর কি, তো তোমাদের সাথে আমি কি ভিডিও করবো, সকালবেলা উঠে চলে যাই অফিসে, আর অফিসে গেলে তোমার কাজ দেবো, কাজ তো সবারই করতে হবে। চ্যানেলটা খুলেছি যখন, রেগুলার যদি মেনটেন করে ভিডিওটা, তারপরেও কিন্তু চলে যায়, কিন্তু রেগুলার ভাবে মেনটেন করতে পারি না ভিডিও। এই আর কি, তো ম্যামদেরকে ভাবছিলাম যে বলবো, শিখাবো, যে ধরো ভিডিও এডিটিং করে দিতে পারলে তুই ভিডিও দিবি, কিন্তু ওরাও শিখতে পারছে না কিছু না, আর টাইম টু টাইম ভিডিও করছে না। তো যাই হোক, এদিকে দেখো মা কি দেখছেন, এই গুরুজির ইয়েটা মা প্রত্যেকদিন দেখেন, ভালো লাগে, খুবই ভালো লাগে, উনি গীতা পাঠ করেন, ভালো ভালো কথা বলেন, মানে আমাদের ঘরে এটা রেগুলার চলে আর কি। তো যাই হোক এখন বসে বসে আমরা চা খাচ্ছি, পাবনিও চা খাচ্ছে, গরম গরম চা, বিকেলবেলা লাল চা করে নিয়ে এসছে। সেই দুধ চা এখন বিকেলবেলা আর খাবো না, কারণ লাল চাটাই আর আমাদের এখানে তো শীতের সময় তো, মানে সেই লাল চাটাই মানে খেলে। আর অনেকে হয়তো চা দেখলে নাক ছিটকে, কিন্তু সত্যি আমাদের ঠান্ডা জায়গা যারা থাকবে তারা বুঝতে পারবে যে চাটা খাওয়া মানে কিরকম, মানে না খেলে কিরকম জানি লাগে চাটা। তো যাই হোক, তো চলো খাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করি এগুলোই ভিডিও, আমার কি আর করবো বলো, বিকেলের ভিডিও সকালের ভিডিও এগুলি সবই শেয়ার করছি। আর পাম্মিরও যাওয়ার কথা গুয়াহাটি, এখন দেখা যাক, দিদিরা আসার কথা। এখন দিদিরা যদি আসে তাহলে পাম্মি চলে যাবে, আর পাম্মির 16 এমনিতে রেজাল্ট, তো কি করবে না করবে সেটা তো জানি না। তো পাম্মি তো 16 রেজাল্ট নিয়ে ওর মার সঙ্গে চলে যাবে, কারণ ওর মার তাড়াহুড়ো আছে যাবার, কারণ প্রাক্সির আবার এক্সাম চলছে, ওর বিয়ের উপলক্ষে আসবে বলছে। আর প্রাক্সির ম্যাথস এক্সাম চলছে, টেস্ট, ফাইনালের টেস্ট যেটা বলে সেটা। তো এখন দেখা যাক কি হয়, কিছু বোঝা যাচ্ছে না কি হয় আর কি, আর দেখা যাবে, আসলে পরে দেখা যাবে। ম্যাম গেছে এখন বাসন ধুতে, কয়টা সারাদিন ঘরে ছিল, কিচ্ছু করে নেই, বসে বসে খেয়েছি শুধু, কিচ্ছু করেনি, বাসন গুছিয়ে রেখে নেই, বাসন টাসন নোংরা করে রেখে দিয়েছে। এখন মা এসেছেন, মা এসে যে মানে বকাঝকা শুরু করেছেন, যে এখানে বাসনগুলো জমিয়ে রেখে দিয়েছিস বেসিনে এসে। তো এখন গেছে ও বাসনগুলা মাজতে। আর আমরা এখানে চা খাচ্ছি। এদিকে মুনুকে দেখো, ও বিস্কিটের পাগল, বিস্কিট খাবে, তারপর দিকে চিড়ে খাবে, এসবের পাগল ও। দেখো আমাকে খেতে দিচ্ছে না, এদিকে দেখো দিব নাকি ওকে বলে হাত থেকে নিয়ে খেয়ে নিচ্ছে দেখো। খুবই কিউট আমাদের মনু, খুবই কিউট, খুব পাকা হয়েছে এখন, এখন তো খুব পাকা হয়ে গেছে। আর এদিকে দেখো উনি এখন বাসন মাজছেন। যাই হোক, তারপরে মা গিয়েছেন রান্না করতে, মা এনেছিলেন মাছ, রুই মাছ এনেছিলেন, শিম দিয়ে আলু দিয়ে রান্না করা হবে, আর ধনেপাতাটা দিয়ে, আর মাছের তেল আছে অল্প, সেটা মা রান্না করছেন না করবেন জানি না, মাছের সাথে ইয়ে করে হচ্ছে। এই যে মাছগুলো, কাতলা মাছ না রুই মাছ ছিল, আমার ঠিক মনে নেই, কাতলা মাছ ছিল মানে পরশু দিনের এনেছিলেন। হ্যাঁ হ্যাঁ, ইয়ে করে এনেছিলেন আর কি, ও লোকাল মাছ বলেছিলেন না, লোকাল মাছ এনেছিল, রুই মাছই ছিল কিন্তু লোকাল ছিল, হ্যাঁ। তো যাই হোক, তো এখন শিম দিয়ে মাছ দিয়ে রান্না হবে, আর তারপর দিকে এই আর কি। তো সকাল থেকে এইসবই আমাদের ব্লগ ছিল, এইসবই তোমাদের সাথে শেয়ার করলাম। কি করব বলো, এইগুলোই আমাদের ডেইলি লাইফস্টাইল, ডেইলি কোথাও যাওয়াও যায় না, কোথাও ভিডিও করা যায় না, আর আমাদের ঘরও ছোট, তোমরা তো দেখেছো ঘরও ছোট, সেরকম ভাবে মানে খুলে মেলে ভিডিও করতে পারি না, সেই সমস্যা হয় আর কি। তখন ছোট ঘরের মধ্যে যা পারি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর বাকি আমি বড় ঘরে যেতে চাইলেও মা যেতে চান না, কেন জানি না, মা বলেন না থাক, কেন এখন যাবো মানে যেহেতু আমরা ভাড়া করে থাকি, মা বলে যে এত টাকা দিয়ে বেকার কেন ঘর ভাড়ায় ও কারণে টাকা নষ্ট করবো, থাক না।
যতদিন থাকতে পারি কম টাকায় সে মানে ছোট করে যতদিন থাকতে পারি থাকি। মাকে কিন্তু আমি প্রচুর বলি যে মা চলো চলো, মা যেতে চান না। এখন মা থাকবেন লাইফ টাইম, এখন মাকেই তো ইয়ে করতে হবে না। এখন মা যদি না পোষায় কি করে কি করবো বলো। তো যাই হোক, এই ব্যাপারগুলো ব্যাপার ছাড়িয়ে এখন আসি এখন ভাত খেতে। এসেছি ভাত খেতে। এই দেখো, কিন্তু সত্যি কথা বলতে না, তরকারিটা দেখতে যেমন সুন্দর হয়েছে না, আজকে তরকারিটা সেরকম ভাবে খেতে কিন্তু টেস্ট হয় না জানো। মানে শিম দিয়ে আলু দিয়ে খেতে কিন্তু খুবই দারুণ লাগে, বলো তোমরা কার কার ভালো লাগে? আমার তো প্রচুর ভালো লাগে শিম আলু দিয়ে। কিন্তু সেদিন তরকারিটা কিরকম পানসা পানসা ছিল আর কি, খেতে তো টেস্টি লাগছিল না। কিন্তু পরের দিন আবার তরকারিটা কিন্তু টেস্টি হয়ে গেছে। আজকের কথা মানে আমি আজকে শনিবার তো আজকে ভিডিও করছি। আজকে কিন্তু খুবই টেস্টি হয়ে গেছে, শুক্রবারের ভিডিও ছিল এটা। খাওয়া দাওয়া করলাম, আমরা খাওয়া দাওয়া করে ঘুমাবো এখন। ম্যাম বিছানা গুছানা করছে, টেবিল টেবিল মানে সরাচ্ছে। আর এইদিকে দেখো আমাদের বিছানার নতুন সিস্টেম, মানে কাঠটা আমাদের তুলে দিয়ে এখানে এখানে ফেলানো থাকে, সেটাকে তুলে দিই, না হলে সবাই তো এক বিছানায় হবে না। তো সেটা হয়েছে আমরা তুলে দিই, আমাদের ফোল্ডিং ছিল, মানে এমনিতে আমাদের বিছানা কিন্তু সাইজ কিন্তু প্রচুর বড়ই আছে। তো আমরা এই সাইডে ঘুমালে আমাদের সবারই হয়ে যায়। তো এদিকে কাঠ তুলছে ম্যাম, আর এদিকে পাম্মি দিকে বালিশগুলো পেতে পেতে দিচ্ছে আর কি। তো যাই হোক, তোমাদের সাথে আমি সবই শেয়ার করছি। আমার মধ্যে অত শো অফ নেই যে না আমি শো অফ করবো। আমরা যেমন যেভাবে থাকি, যেরকম করি, যেরকম আমি থাকি, সবকিছু তোমাদের সাথে শেয়ার করি। আমার মধ্যে সেই শো অফ, অনেক মেয়েদের দেখেছি আমি, সেই শো অফটা বেশি। কিছু করার ভাগ থাকুক বা নাই থাকুক, কিন্তু শো অফটা আমি অনেক দেখেছি। নিজের কোয়ালিটি সেরকম নেই, কোয়ান্টিটি সেরকম নেই, কিন্তু শো অফ খুব করে। কিন্তু আমার মধ্যে আমি সেই জিনিসটা কারোর সাথে শো অফও করি না। আমি যেমন আমি তেমন দেখতেও পছন্দ করি, মানুষকে দেখাতেও পছন্দ করি। কারণ আমি জানি না কেন, আমি ফেক জিনিস কখনো পছন্দ করি না। যা আছে রিয়েল পছন্দ করি না। তাই তোমাদের সাথে আমি যা আমাদের ঘরের যেরকম যা আছে তাই তোমাদের সাথে আমি শেয়ার করি। আমার তাতে কোনো লজ্জাও লাগে না, কোনো ইয়েও লাগে না, কারণ আমি যতটুকু করতে পারছি আমি আশা করি আমার মতো আর কেউ করতেও পারবে বলে আমার আশা করি। যতটুকু আমার কাছে আছে, যতটুকু আমি পেয়েছি, তাতেই আমি খুবই প্রাউড ফিল করি, কারণ আমার মধ্যে শো অফটা কম। তো যাই হোক, এদিকে দেখো মা রান্নাঘরটা মুছে টুচে আসছে, চুলোটা মনে মুছে টুচে আসছে না। আর আমাদের এখানে ঘুমানোর জন্য বিছানাটা রেডি করা হচ্ছে। তো চলো আজকের জন্য ব্লগটা আর এখানেই শেষ করে দিচ্ছি, দেখো ক্যামেরা পড়ে যাচ্ছে হাত থেকে। তো চলো আজকের জন্য ব্লগটা এতটুকুই ছিল, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।